এ বাবা, মানুষ যে কত সুন্দর। তাফসীরের একটা কিতাব আছে, ইমামে রব্বানি মাহবুবে সুবহানি আল্লামা কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি তার কুরতুবী কিতাবের মধ্যে এক চমৎকার মজাদার ঘটনা লিখেছেন। এক আল্লাহর বান্দা, নাম হলো ঈসা ইবনে মূসা আল হাশেমি রাহিমাহুল্লাহ। কি নাম? ঈসা ইবনে মূসা আল হাশেমি রাহিমাহুল্লাহ। স্ত্রীকে অনেক মহব্বত করে ভালোবাসে। স্ত্রীকে মহব্বত করলে কি গুনাহ হবে? কথা কয় না। গুনাহ হবে? জোরে আওয়াজে বলেন, গুনাহ হবে? এখন বর্তমানে সমাজে দেখা যায়, বিয়ে করে আনছে, আনার পরে দেখেন বোঝা যায় না সে কাজের বাড়ির বুয়া নাকি স্ত্রী। স্ত্রীকে ভালোবাসতে হবে না? আপনি যদি ভালোবাসা না দেন তাহলে ও তো ভালোবাসা টুকায় রাস্তায় নামবো। কথা কোন ঠিক কিনা? এ বাবা, মাকে মার ভালোবাসার হক আদায় করতে হবে, বাবাকে তার বাবার ভালোবাসার হক আদায় করতে হবে, স্ত্রীকে যতটুকু ভালোবাসার হক তার হক ততটুকু আদায় করতে হবে। প্রত্যেকের হক আদায় করতে হবে। স্ত্রীকে ভালোবাসবেন। বাহির থেকে গেছেন, বাসায় ঢুকছেন, ঢোকার পরে স্ত্রীকে বলবেন, বিবি তুমি যে ড্রেসটা পরে আসো মাশাআল্লাহ তোমাকে দেখতে অনেক চমৎকার লাগতেছে, সুন্দর লাগতেছে। দেখবেন স্ত্রী একটু খুশি হবে। আপনার চোখের আড়ালে গিয়ে আবার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ানোর পরে একটু তার শরীরের কাপড়টা একটু নাড়াচাড়া দিবে, দিয়ে বলো আসলে আমি সুন্দর নাকি আমার স্বামী আমাকে বললো আমি সুন্দর। কথা কয় না? তারাও তো চায় যে আমার স্বামী আমাকে ভালো বলুক, আমার স্বামী আমাকে ভালোবাসুক। কথা কোন ঠিক কিনা? আর যদি খাবার টেবিলে বসে যদি বলেন, বিবি যে রান্নাটা করেছো না চাইনিজ ফেল, মাশাআল্লাহ এত সুন্দর রান্না, মন চাইতেছে তোমার দুইটা আঙ্গুল চাইটা খায় ফেলি। দেখবেন পরের দিন আরো দুইটা আইটেম বাড়ায় দেবে, বলে আজকে আমার স্বামী আমার খাবারের প্রশংসা করছে। পরের দিন দেখবেন একটু তিলে ভর্তা করে দিবে, কালো জিরা ভর্তা করে দিবে, একটু বাদামের ভর্তা করে দিবে। কথা কন না ঠিক কিনা? আর যদি বলেন কি রান্না করছো, এটা কি মানুষ খায়? ঝাল নাই, লবণ নাই, এটা নেই ওইটা নাই, পরের দিন কি আইটেম বাড়বো না কমবো? কমবে। বলে পাশের বাড়ির ঝোলটুর মায়ের রান্নাই তো অনেক সুস্বাদু। বিবি কি বলবে? পাশের বাড়ির ঝোলটুর মায়ের রান্নাই তুমি খাও, আমার রান্না তোমায় খাওয়া লাগবো না। কথা কন ঠিক কিনা? এ বাবা, স্ত্রীকে ভালোবাসবেন, মহব্বত করবেন। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তার কিতাবের মধ্যে চমৎকার ঘটনা লিখেছেন। ঈসা ইবনে মূসা আল হাশেমি রাহিমাহুল্লাহ স্ত্রীকে অনেক ভালোবাসে, মহব্বত করে। গভীর রাত্রবেলা স্ত্রীকে পাশে শুয়া আকাশের চন্দ্র দেখতেছে, আর ডাক দিয়া বলে, ও বিবি আমার, ইল্লাম তাকুন আহসানা মিনাল কমারি ফাআনতি তারিকুন সালাসা। ও প্রাণের বিবি আমার, ওই যে আকাশের চন্দ্র দেখা যাইতেছে, ওই চন্দ্র থেকে তুমি যদি সুন্দর না হও তুমি 3 তালাক। কয় তালাক বলেন তো? 3 তালাক দিলে কি আর স্ত্রী থাকে? তালাক হয়ে যায়। আহারে টেনশন। বিবি অনেক বুজুর্গ, ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী আমার, হায় হায় সর্বনাশ করে ফেললেন, কি করলেন? আমাকে 3 তালাক দিয়ে ফেললেন, শেষ করে দিলেন। স্বামীও তো বোঝে নাই যে চাইলাম একটু প্রেম নিবেদন করার জন্য, বেশি ভালোবাসা দিতে গিয়ে মনে হয় স্ত্রীকে তালাক দিয়া ফেললাম। কি টেনশন, রাত্রে ঘুমায় না। সকালবেলা ঈসা ইবনে মূসা আল হাশেমি রাহিমাহুল্লাহ উত্তর পাড়া ইমাম সাহেবের কাছে গিয়েছেন। গিয়ে ডাক দিয়া বলে, ও ইমাম সাহেব, হুজুর জলদি ওঠেন। ইমাম সাহেব ডাক দিয়া বলে, ও কি মিয়া, এত সকালে কেন আসছো? বলে, হুজুর রাত্রবেলা স্ত্রীকে পাশে শুয়ে আকাশের চন্দ্র দেখতেছিলাম, ডাক দিয়া বলছিলাম, তাকুন আহসানা মিনাল কমারি ফাআনতি তালিকুন সালাসা। ও প্রাণের বিবি আমার, তুমি যদি আকাশের চন্দ্র থেকে তুমি যদি সুন্দর না হও তুমি 3 তালাক। উত্তরপাড়া ইমাম সাহেব ডাক দিয়া বলেন, ভাই আপনার স্ত্রী সফওয়ান সফা হো গিয়া, আর সংসার করে খাওয়া সম্ভব। বাসের এই টেনশন যেমনি হোক বউ নিতে হবে। চলে গেছেন দক্ষিণ পাড়া ইমাম সাহেবের কাছে।
গিয়া ডাক দিয়া বলেন, ও হুজুর ফতোয়া দেন। রাত্রবেলা স্ত্রীর সাথে প্রেম নিবেদন করতেছিলাম, স্ত্রীকে বলছিলাম তাকুন আহসানা মিনাল কমারি ফান্তি তালিকুন সালাসা। ও প্রাণের বিবি আমার, ওই যে আকাশের চন্দ্র দেখা যাইতেছে, ওই চন্দ্র থেকে তুমি যদি সুন্দর না হও তুমি 3 তালাক। দক্ষিণ পাড়ি মশাই বলতেছে সম্ভব না, তালাক হয়ে গেছে। আহারে টেনশন কি করবে বেচারা। বাবা, সেই সময়টা ছিল খলিফা মানসুরের জামানা। বুজুর্গ ব্যক্তি খলিফা মানসুর, খলিফা মানসুরের কাছে গিয়া ডাক দিয়া বলে, ও খলিফা মানসুর, রাত্রবেলা স্ত্রীর সাথে একটু প্রেম নিবেদন করতেছিলাম, আকাশের চন্দ্র দেখতেছিলাম, স্ত্রীকে বলছিলাম তাকুন আহসানা মিনাল কমারি ফান্তি তালিকুন সালাসা। ও প্রাণের বিবি আমার, ওই যে দেখো আকাশের চন্দ্র দেখা যাইতেছে, ওই চন্দ্র থেকে তুমি যদি সুন্দর না হও তুমি 3 তালাক। ও খলিফা মানসুর, আমি তো বড় বড় আলেমদেরকে আমি চিনি না, আপনি একটু ঐতিহাসিক আলেমদেরকে একটু ডাকেন, আমার ফতোয়া নেওয়ার ব্যবস্থা করেন। খলিফা মানসুর ডাক দিয়া বলে, ঈসা ইবনে মূসা আল হাশেমি, টেনশনের কোনো কারণ নাই, যাও আগামীকাল সকাল 10টায় ঐতিহাসিক ঈদগার ময়দানে আসবা, ওখান থেকে তোমার ফতোয়া, ওখান থেকে ঘোষণা হবে তোমার বিবি আছে নাকি তালাক হয়ে গেছে। আগামীকাল পরের দিন সকাল 10টায় ঐতিহাসিক ঈদগার ময়দানে ঈসা ইবনে মূসা আল হাশেমি চলে গেছেন। প্রায় অনেক শতাধিক হুজুর আলেমরা সেখানে উপস্থিত হয়েছেন। এবার খলিফা মানসুর ডাক দিয়া বলে, ও মুফতি সাহেবগণেরা, আপনারা ফতোয়া দেন। ওনার বিবির সাথে রাত্রবেলা প্রেম নিবেদন করতেছিল, রাত্রে স্ত্রীকে বলছিলাম তাকুন আহসানা মিনাল কমারি ফান্তি তালিকুন সালাসা। ও প্রাণের বিবি আমার, ওই যে দেখো আকাশের চন্দ্র দেখা যাইতেছে, ওই চন্দ্র থেকে তুমি যদি সুন্দর না হও তুমি 3 তালাক। মুফতি সাহেবগণ, আপনারা ফতোয়া দেন, না বিবি আছে না তালাক হয়ে গেছে। সব মুফতি সাহেবরা এক বাক্যে ফতোয়া দিতে শুরু করলেন, ঈসা ইবনে মূসা আল হাশেমির স্ত্রী তালাক হয়ে গেছে, সংসার করে খাওয়ার সম্ভব না। বাবা, ওই মাজলিসের মধ্যে একজন ব্যক্তি ছিলেন, সে মাথা নিচু করে বসে আছে, নাম হলেন নোমান ইবনে সাবিত, হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। খলিফা মানসুর ডাক দিয়ে বলে, এই বেটা, তুমি কথা বলো না, হাও বলো না, নাও বলো না, তুমি কি ফতোয়ার সাথে দ্বিমত? বলে, হ্যাঁ খলিফা মানসুর, আমি ফতোয়ার সাথে দ্বিমত। বলে, এই বেটা, এটা কি তোমার মন গড়া ফতোয়া দিচ্ছ নাকি কোরআন হাদিস থেকে ফতোয়া দিচ্ছ? এবার নোমান ইবনে সাবিত, হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এবার খোদার কালামটা পড়ে, খোদার কালামটা খুলে পড়তে শুরু করেছেন, ওয়াত্তিন ওয়াসসাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। খলিফা মানসুর, আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কসম খেয়ে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ মানুষকে সুন্দর করে বানিয়েছেন। তার মানে খলিফা মানসুর, তার মানে ঈসা ইবনে মূসা আল হাশেমির স্ত্রী তালাক হয় নাই। ঈসা ইবনে মূসা আল হাশেমির স্ত্রী আকাশের চন্দ্র থেকে সুন্দর, জমিন থেকে সুন্দর, আকাশ থেকে সুন্দর, জান্নাতে গিলমান থেকে সুন্দর, আল্লাহর জান্নাত থেকে সুন্দর, ফেরেশতা থেকে ঈসা ইবনে মূসা আল হাশেমি রাহিমাহুল্লাহর স্ত্রী সুন্দর। আল্লাহু আকবার বলেন না।